বন্ধুরা ইউএক্স ফর্মটা আপনি রিসাবমিট করতে হবে ডিসেম্বরের মধ্যে। সেটা স্বল্প সময়ের মধ্যে কীভাবে করবেন ভিডিওটা দেখেন। আপনি কীভাবে আপনার গুগল সার্চে যাবেন, তারপরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে হবে। আপনি এখানে লিখবেন লগ ইন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপরে আপনার সাইন ইনে যাবেন, তারপরে আপনার যে জিমেল দিয়ে আপনি ওপেন করেন, যেটার মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটাতে ক্লিক করবেন। আমি আমারটা দিয়ে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার দেখতে পাবেন যে এখানে আপনার অনেকগুলো সাইট রয়েছে। নিচে যাবেন, পেমেন্ট অপশানে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশান, তারপরে আপনি কি পেমেন্ট ইনফোতে যাবেন। তারপরে আপনি দেখতে পাবেন আপনার নিচে অনেকগুলো অপশান থাকবে। আমি আপনাদের এক এক করে সুন্দর করে বুঝিয়ে দেবো। আপনি নিচে যাবেন, তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিংয়ে যাবেন, ম্যানেজ সেটিং ক্লিক করবেন। তারপরে আপনি একটু নিচে যাবেন, নিচে যায় দেখতে পারবেন যে আপনার ইউএক্স ফর্মের একটা অপশন রয়েছে, ইউএক্স ইনফো, ওখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস ট্যাক্স, এই যে ইনফো, এইটাতে ক্লিক করতে, তারপরে নিচে এই যে ম্যানেজ, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার আগে যেটা দিয়েছিলাম সেটা অ্যাপ্রুভ 2023 সালে যেটা দিয়েছিলাম এটা এখানে আপডেট হয়েছে। এখন আপনার রিসাবমিট করতে হবে নিউ ফর্মটা, ওখানে ক্লিক করতে হবে। এই যে নিউ ফর্মে এখানে আমি এখন ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পরে এখানে 2023 সালে যেটা দিয়েছিলাম সেটা এখন দেখাচ্ছে। আপনি নতুনটা এখন কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। আপনি তারপরে আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখন আমরা নিউ যেটা নিউ ফর্ম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হ্যাঁ আপনার এখানে নিউ স্টার্ট এখানে ক্লিক করব। তারপরে এই কর্নারে ক্লিক করলাম। আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ এখানে আপনার যেই জিমেলে অ্যাড্রেসে পাসওয়ার্ডটা দিবেন, যেটাতে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেছেন, অবশ্যই আপনি এটা ভুল করা যাবে না। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার এখানে চলে আসবে। এখানে দেখেন আমি যে অপশনে ক্লিক করেছি আপনাদের সেটাকে জাস্ট ফলো করবেন। এই যে উপরে যে লেখাগুলো আপনি পড়বেন, পড়লেই আপনি বুঝতে পারবেন যে আপনার কী কী চাইছে আপনার দেখে অবশ্যই বুঝে শুনে তারপরে দিবেন, ঠিক আছে? নাহলে তো আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন যে আর ইউ সিটিজেন অর রেসিডেন্সিয়াল, ওই যে ওখানে আপনি এটা দিবেন যে নো, যে তারপর দিয়ে তারপর সামনে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আপনি যে টিনের জন্য উপরে যে W8 যেটা, এটা আপনি ক্লিক করবেন। এই যে লাস্টেরটা আপনারা নিজে ভালোভাবে বোঝার জন্য ভালোভাবে পড়ে নেবেন, পড়ে তারপরে এ করলেন। আর আমার ভিডিও অনুযায়ী যদি করেন জাস্ট খালি এইভাবে আমি যেভাবে করেছি ঠিক ওইভাবে ক্লিক করে যাবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে এখানে কি স্টার্ট এখানে ফর্মে ক্লিক করবেন নিচে। তারপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাবেন এখানে আপনার যে ট্যাক্স আইডেন্টিফিকেশন এগুলো সব অপশান চলে আসবে। তারপরে নিচে যাবেন, নিচে যায় যেগুলো অপশনাল এগুলো লাগবে না, পাশে যেগুলো অপশনাল লেখা থাকবে ওরা আপনার ফিল আপ করার দরকার নেই, আপনি স্কিপ করে যাবেন, সামনের দিকে যাবেন। এগুলো অপশন লাগবে না। দেখতে পাচ্ছেন আপনি একটু আপনার ইনফরমেশান যেগুলো আগে যেগুলো ছিল ওটাই আপনি তো আগে যে অ্যাডসেন্স করেছেন না, ঠিক এই অ্যাড্রেসে যাচ্ছেন কপি করে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, যে আপনার কম্পিউটার সেভ থাকবে। আর যদি না থাকে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেভাবে দিয়েছিলেন ঠিক সেভাবে সুন্দর করে আপনার এখানে দিতে হবে। দেওয়ার পরে এই যে পোস্টাল কোড টোড সব দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে তারপরে আপনি নেক্সটে দিয়ে দেবেন।
তারা আপনি নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন। এই দেখতে পাচ্ছেন আপনি এখানে যে বাংলাদেশ অ্যান্ড ইউএসএ হ্যাভ এ ট্যাক্স সিটি, এইটা আপনার রিডিউস করতে চান, মানে আপনি যদি ট্যাক্স আরও কমাইতে চান, যদি আপনার টিম বা বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস যদি থাকে তাহলে আপনি ইয়েস দিতে হবে, আর যদি না থাকে তাহলে আপনার নো দিতে হবে। তো প্রথম অবস্থা দেখেন আমি ভুল করে ইয়েস দিয়ে দেখি কী অবস্থা হয়। তো আশা করি ইয়েস দিলে আপনি ভুল হবে, সমস্যা হবে, আপনাদের সেজন্য নো দিতে হবে যে আপনার তো ডকুমেন্টসগুলো নাই। ইয়েস দিলে দেখবেন আপনার নিচে রেড মার্ক চলে আসবে, সমস্যা দেখা দেবে। আপনি বোঝানোর সুবিধার্থে আমি একটু ভুল করে দেখাই যে নিচে দেখতে পাবেন কেমন সমস্যা হয়, দেখবেন কীরকম রেড মার্ক চলে আসবে। তার মানে আপনার ওই ডকুমেন্টস থাকলে দিতে হবে, তাহলে আপনার ট্যাক্সটা কম কাটবে আর কি। তো কান্ট্রিটা আপনার যে যার কান্ট্রি অনুযায়ী আপনাদের দিয়ে দেবেন। আমারটা বাংলাদেশ, এই জন্য আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে কান্ট্রি অনুযায়ী সেই কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমার এখানে বাংলাদেশ, আমি আমার বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। এই যেই অপশানে ক্লিক দিয়েছি আপনার ঠিক এরপর দেখেন একটা গুগল ফর্ম আসবে, এটা কিন্তু আপনার ডাউনলোড করে নিতে হবে। একটি ক্লিক করার পরে আপনি এখানে একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, এটা ডাউনলোড করে অবশ্যই রাখতে হবে, এটা পোস্ট দিতে হবে, নাহলে কিন্তু হবে না। মধ্যে একটা ক্লিক করে এই যে গুগল ফর্মটা আপনি বড় করতে হবে, বড় করে আপনি এটা বড় করে আপনি এটা দিতে হবে, এই ডাউনলোড করে রেখে দিতে হবে ডেস্কটপে বা যে কোনো জায়গায় রেখে দিয়া এটা আবার আপনার সাবমিট করতে হবে। তো দেখেন করার পরে এই যে মোড়ে যাবেন, নেক্সটে যাওয়ার পরে আপনার যে অপশানগুলো চলে আসবে, টিক মার্ক দিয়ে দিলেন, এটা এখানে 2024 দিয়ে দিবেন। আপনার যে 2024 অনুযায়ী যে যেখানে অপশান 24 দিয়ে দিলেন, আর এখানে অপশনাল, যেখানে অপশান কিছু লেখার দরকার নাই। আর এখানে আপনার ইয়েস আই এম, আপনি যেটা ওনার এটা উপরে দিয়ে উপরেটা ক্লিক করে দিলেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তারপর একটু উপরে যাবেন, এখানে একটা অপশন পাবেন যে এই ফাইনাল সাবমিশন দিয়ে এই যে এখানে আপনার যে গুগল ফর্মটা, এই গুগল ফর্মটা আপনার ফিল আপ করতে হবে, ভিতরে আপনি দিতে হবে, সাবমিট করতে হবে। তো গুগল ফর্মটা আপনি দেবেন কীভাবে একটু দেখেন। এখানে যায় যে আপলোডে ক্লিক করে আপনি গুগল ফর্মটা সিলেক্ট করবেন যেখানে সেভ করে রাখছেন, এবারে অপশানে ক্লিক করে দেবেন, তারপরে আপনার সাবমিটে দিবেন। তারপরে আপনার কাজ শেষ। এখন এটা রিভিউতে চলে যাবে। আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে এই রিভিউতে চলে যাবে, মানে আপনার মেসেজে জানিয়ে দেওয়া হবে যখন এটা অ্যাপ্রুভ হবে। আপনি কিছুদিন পরে আপনি অ্যাডসেন্সে একটু চেক দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।